সকল বন্দোবস্ত সম্পূর্ণ, এবং মুসলমানদেরকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেওয়ার সকল রাস্তা তৈরি করা শেষ। এই যে সমগ্র বিশ্বে মুসলমানদের উপর জুলমের স্টিম রোলার চলছে, মায়ানমারের আরাকান থেকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আরব বিশ্বের ইসরায়েল পর্যন্ত, চায়নার উইঘুর মুসলমান পর্যন্ত সমগ্র বিশ্বে মুসলমানদের উপর যে জুলমের স্টিম রোলার চলছে, মুসলমানেরা এইভাবে গোলাম কিভাবে হয়ে গেল। কিন্তু এই যে দুনিয়ার ঐশ্বর্য, দুনিয়ার উন্নয়ন, দেখবেন যে একদিকে গাজায় ক্রন্দন চলছে, আর একদিকে দেখবেন দুবাইয়ের কথা বলেন বা যে কোনো দেশের কথা বলেন, দেখবেন রঙ্গলীলায় মত্ত। তো ওই দুনিয়ার ওই নেশা ছেড়ে দিয়ে কিভাবে জেহাদে অবতীর্ণ হবে? তখনই অবতীর্ণ হতে পারবে যখন দুনিয়ার এই মূল্যটা হারিয়ে যাবে। এই জন্য আল্লাহ শিক্ষা দেন, মানে জেহাদে অবতীর্ণ হওয়ানোর জন্য আল্লাহ শিক্ষা দেন। শাস্তি না পেলে ঠিক হয় না মানুষ। সিরিয়ারা, আজকে সিরিয়ার মানুষজন বিজয় হয়েছে 20 বছর থেকে যুদ্ধ করতেছে। আফগানিস্তানেরা বিজয় হয়েছে 30 বছর থেকে যুদ্ধ করতেছে, মানে মরতে 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 তারা মরা শিখেছে। ফিলিস্তিনের মানুষেরও বিজয় হবে, তারাও জানের কুরবানি দিচ্ছে। কিন্তু যারা এই তামাশা দেখছে তাদের উপরও কিন্তু এই শাস্তি আযাব নেমে আসবে। নেমে আসার আগে যতক্ষণ সতর্ক না হবে, আল্লাহর কসম করে বলতে পারি, আজকে একটা মুসলিম দেশের যা ক্ষমতা আছে তার 60% ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলার ছিল না। আজকে সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মিশর, এদের যে দুনিয়াবী যে ক্ষমতা আছে তার 60% ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলার ছিল না। রোমান এম্পায়ারের সাথে তুলনা করলে কিছুই না। তাহলে কি দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেম বিজয় করলেন? 12,000 মুজাহিদ জেরুজালেম ঘেরাও করে আছে 1 মাস থেকে, তার মধ্যে 4,000 সাহাবী। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের কাছে যে পাদ্রীরা বলছে আপনি না আসলে চাবি হস্তান্তর হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে রওনা দিলেন জেরুজালেমের উদ্দেশ্যে, 1200 কিলোমিটারের পথ। যখন জেরুজালেমে প্রবেশ করতেছেন তখন তিনি উটের রশি ধরে টানতেছেন আর তার গোলাম উটের পিঠে বসে আছে। আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে এসে বলছে, ইন্নার রোমান লা ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লা, আমিরুল মুমিনিন করেছেন কি? আপনার জামা কাপড়ের অবস্থা আর এইভাবে উটের রশি ধরে টানা, এগুলো দেখলে তো পাদ্রীরা হাসাহাসি করে। কেন ওরা তখন রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থান হচ্ছে জেরুজালেম। কত বড় বিজয় এটা! এখন কল্পনা করেন যে এখন যান আপনি বিজয় করেন জেরুজালেম। তো এখন বাংলাদেশের ওই চিরির বন্দরের, রানীর বন্দরের একটা কৃষক বাংলাদেশ থেকে উঠে গিয়ে জেরুজালেম বিজয় করে নিল। এটা যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলার ওই যুগে জেরুজালেম বিজয় করা, তেমন আমি মনে হয় বুঝাতে পারি না। আবারও বলি, আজকে বাংলাদেশের চিরির বন্দরের, রানীর বন্দরের একটা কৃষক এখান থেকে উঠে গিয়ে আমেরিকা আছে, ইসরায়েল আছে, ইংল্যান্ড আছে, চায়না আছে, রাশিয়া আছে, বিশ্বের এত সুপার পাওয়ার থাকতো জেরুজালেম বিজয় করে নিয়েছে। এইটা যেমন ঠিক ওই যুগে রোমান এম্পায়ার এবং ওই যুগের পারস্য এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার এর উপস্থিতিতে আরবে তৈরি হওয়া এক মরুভূমি থেকে উঠে আসা এক রাখাল, যাকে কেউ চিনত না, ওমর ইবনুল খাত্তাব খালি হাতে জীর্ণ শীর্ণ অবস্থায় জেরুজালেম বিজয় করে নিয়েছে। তো যে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু ছিল না। তো আবু উবাইদা ইবনুল জাররাহ বলছে যে আপনাকে দেখলে তো এরা আমাদেরকে ছোট মনে করবে, আপনি যেভাবে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আমরা জাহিলি যুগে কেউ আমাদের চিনত না। এই বাংলাদেশের একটা কৃষককে যেমন কেউ চিনে না, মাঠে কাজ করা কৃষককে, তো ওই মরুভূমির রাখালকে কে চিনবে? কেউ চিনত না। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে কেউ চিনত না, জাহিলি যুগে আমাদের কেউ চিনত না। আজকে আমার হাতে জেরুজালেম বিজয় হচ্ছে। তো আমার হাতে জেরুজালেম বিজয় হচ্ছে, আযানাল্লাহু বিল ইসলাম। এই সম্মানটা আমরা অর্জন করেছি, এই ক্ষমতাটা আমরা অর্জন করেছি তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীরুতা দিয়ে। এই জন্য দেখবেন যে জেরুজালেমে হামলা হচ্ছে, গাজায় হামলা হচ্ছে, বিশাল নিন্দা, বয়কট সবকিছু চলতেছে, মিছিল মিটিং সবই হচ্ছে, কিন্তু দেখবেন তাকওয়া পরহেজগারিতার বেলায়, নামাজের বেলায় নাই। তাহলে আপনি ওই মানদণ্ডে দাঁড়াতে পারছেন না যে মানদণ্ডের উপর বিজয় হবে, যে মানদণ্ডের উপর বিজয় হয়েছে। ক্ষমতা দিয়ে, মিছিল দিয়ে, দাপট দিয়ে, অস্ত্র দিয়ে বিজয় হয়নি। খালিদ বিন ওয়ালিদের যুদ্ধ দেখেন, ইয়ারমুকের যুদ্ধ দেখেন, মুতার যুদ্ধ দেখেন, কোথায় কয়েক লক্ষ সেনাবাহিনী, কোথায় কয়েক হাজার। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর হিত্তিনের যুদ্ধ দেখেন,
কোথায় কয়েক লক্ষ প্রশিক্ষিত নাইট যোদ্ধা, আর কোথায় মরুভূমির এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে বেড়ানো এক অসহায় মরুবিদুইন, মাত্র কয়েক হাজার সৈন্যবাহিনী সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর হাতে। তুরস্কের ইস্তাম্বুল বিজয় পড়েন সুলতান মোহাম্মদ আল ফাতেহ। বাইজেন্টাইন সাম্রাজ্যের যে কেন্দ্র রাজধানী তুরস্কের ইস্তাম্বুল, কিভাবে উনি বিজয় করেছেন? ওনার কি বা ক্ষমতা ছিল? কোনো ক্ষমতা ছিল না। সবগুলো বিজয় হয়েছে তাকওয়া, পরহেজগারিতার, আল্লাহর উপর ভরসা। অতএব সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আজকের সব মুসলিম দেশের উপর জিহাদ ফরজ। মানে এই অজুহাতে কেউ জিহাদ থেকে পিছিয়ে সরে আসবে যে না আমাদের এখানে তো সক্ষমতা নাই, তো আসলে ওমর ইবনুল খাত্তাবেরও সক্ষমতা ছিল না, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীরও সক্ষমতা ছিল না, সুলতান মোহাম্মদ আল ফাতেহেরও সক্ষমতা ছিল না। ছিল কি? সৎ নিয়াত, তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহর উপর ভরসা। তোমাদের সক্ষমতা আছে, কিন্তু তোমাদের তাকওয়া পরহেজগারিতা নাই, আল্লাহর উপর ভরসা নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে কেন আজ মুসলমানদের এই অবস্থা? তার একটা উদাহরণ তো পেয়ে গেলেন, যে ক্ষমতা দিয়ে মুসলমানেরা কোনোদিন বিজয় হয়নি। ক্ষমতা দিয়ে যদি বিজয় হতো তাহলে বাংলাদেশের ছাত্ররাও এই সরকারকে সরাতে পারত না। কেননা একদিকে ছিল ওপেন রাইফেল আর একদিকে খালি হাত, এতে সম্পূর্ণ অসামঞ্জস্য। কিন্তু ওই যে যখন মানুষ শক্ত সিদ্ধান্ত নেয়, আল্লাহর উপর ভরসা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা সহজ করে দেয়। ওই জন্য আল্লামা ইকবালের একটা কবিতা আছে कि काफिर है तो शमशीर पे करता है भरोसा, কাফেরেরা তরবারির উপর ভরসা করে, আর মৌমিন হয় তো বেতেক ভি লড়তা है সিপাহী, আর যদি মুমিন হয় তো ঢাল তলোয়ার ছাড়াই যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ে। কেননা মুমিনের কাছে শাহাদতের মৃত্যু সবচেয়ে প্রিয়। এবং আল্লামা ইকবালের আরও একটা কবিতা আছে এটাকে, এই বিষয়টাকে তুলে ধরার জন্য। তো হুনার আজমা হাম জিগার আজমায়েঙ্গে, তোর কাছে অস্ত্র আছে, তুই তোর রাইফেল আর বম যত আছে সব পরীক্ষা কর, আর আমরা কিসের পরীক্ষা দিব? আমরা হচ্ছে জীবনের পরীক্ষা দিব। তোর রাইফেলের গুলিতে মরে যাব, তোর বমের আঘাতে শহীদ হয়ে যাব, কতগুলো মারবি, মেরে ফেলে দে। তো হুনার আজমা হাম জিগার আজমায়েঙ্গে, তোর হাতে রাইফেল আছে, আমার কলজা আছে। এটা আল্লামা ইকবালের কবিতা। তো যখনই মানুষ মৃত্যুকে পরোয়া করে না এবং মৃত্যুকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে আগায়, তখন বিজয় সুনিশ্চিত। তাহলে এখানে আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে কেন, এই গোলামির জিঞ্জির আমাদের গলায় কেন? এই গোলামির জিঞ্জির আমাদের গলায় এর আর একটা গুরুত্বপূর্ণ কারণ আমার দৃষ্টিতে মনে হয়েছে, আমি সব বক্তব্যে বলেছি, আপনারা শুনেছেন কিনা আমি জানি না, আমি বলেছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বানু ইসরাইল। আজকের যুগের মুসলমান বানু ইসরাইল মানে, তার আগে বানু ইসরাইল কারা? পবিত্র কোরআন খোলেন, পবিত্র কোরআনের সূরা বাকারার একটা বড় অংশ জুড়ে আল্লাহ বানু ইসরাইলদের কথা বর্ণনা করেছে। তো বানু ইসরাইলদের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে, আমি দুই একটা বলি তাহলে বুঝবেন বানু ইসরাইল কারা। এবার ওদের সাথে আমাদের মিলাবেন। বানু ইসরাইলের বর্ণনা আল্লাহ দিচ্ছে যে বানু ইসরাইলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল। বানু ইসরাইলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল। চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখার পরও বানু ইসরাইলরা মুসা আলাইহিস সালামকে বলছে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, মুসা তোমার আল্লাহর উপর ততক্ষণ ঈমান আনবো না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখবো। বলে নাউজুবিল্লাহ, তুই এর চেয়ে বড় কি দেখবি? তোর চোখের সামনে ফেরাউন ডুবে গেল, সমুদ্রের মধ্যে 12টা রাস্তা তৈরি হলো, এবং যে 12টা রাস্তা দিয়ে তোরা পার হয়ে গেলি, সেই 12টা রাস্তা যখন ফেরাউন পার হতে লাগলো তখন সে 12টা রাস্তা পানিতে মিশে ফেরাউন ডুবে গেল। এরপরে কেমনে একটা জাতি বলতে পারে ততক্ষণ তাওরাতে বিশ্বাস করবো না যতক্ষণ আল্লাহকে সচক্ষে না দেখছি? শুধু কি তাই, এই সমুদ্র যখন পার হয়ে গেল তখন এটা মরুভূমি। তুর পাহাড় যদি কোনোদিন দেখতে পান, মিশরে যদি কোনোদিন যান, তুর পাহাড় যদি দেখেন, তাহলে দেখবেন তুর পাহাড় এবং তার আশেপাশের পুরো অঞ্চল মরুভূমি, আর এক পাশের অঞ্চল সমুদ্র। তো যেই সমুদ্র মুসা আলাইহিস সালাম পার হয়েছে, আর এই তুর পাহাড় আর আশেপাশে মুসা আলাইহিস সালাম ঘুরপাক খাচ্ছে সমুদ্র পার হওয়ার পর, ফেরাউনের মৃত্যুর পর। তো মরুভূমিতে তো পানিও বের হবে না, মরুভূমিতে তো কোনো ফসলও হবে না। তাহলে পানি বলতে সমুদ্রের পানি, সমুদ্রের পানি তো লবণ পানি। তো লবণ পানি খাবে কিভাবে? ওয়াইজ ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুলনা যরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। যখন
বানু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলল, মরুভূমিতে পানির ব্যবস্থা নাই, তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে। তখন আমরা মুসাকে বললাম, মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত করো। যখন মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে হাতের লাঠি পাথরে আঘাত করলেন, তখন মরুভূমির মধ্যে পানির কোনো উৎস ছাড়াই পাথরের মধ্যে থেকে 12টা ঝর্ণা বের হয়ে গেল। আল্লাহু আকবার। তাই পানির ব্যবস্থা হয়ে গেল। খাবার, তবে আল্লাহ বলছে তোমাদের জন্য জান্নাত থেকে মান্নার সালোয়া পাঠাবো খাবার হিসেবে। প্রতিদিন সকালবেলা মান্না সালোয়া আসতে লাগলো। মান্না সালোয়া কি? মান্না সালোয়া হচ্ছে এক উন্নত প্রজাতির পাখি আর পৃথিবীর সর্বোন্নত প্রজাতির মাশরুম। তো এই মান্না সালোয়া নিয়ে যখন আমি একবার গবেষণা করেছিলাম, তখন দেখেছিলাম, এখনকার দাম কম বেশি হতে পারে, যে আজকের পৃথিবীর সর্বোন্নত যে মাশরুম, এই সর্বোন্নত মাশরুমের বর্তমান 1 কেজি মাশরুমের দাম বাংলা টাকায় 4 থেকে 5 লক্ষ টাকা। আল্লাহু আকবার। 1 কেজি মাশরুমের দাম 4 থেকে 5 লক্ষ টাকা। সেই খাবার আল্লাহ ফ্রিতে দিত। তাহলে মরুভূমিতে পানি বের হয়ে গেল, মরুভূমিতে জান্নাত থেকে খাবার আসে। তারপরও বানু ইসরাইল বলছে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক। এগুলো সব সূরা বাকারা থেকে আমি পড়তেছি। তোমার আল্লাহকে বলো এই রোজ এক খাবার ভাল লাগে না, আল্লাহকে বলো এই মরুভূমির থেকে ডাল, চাল, রসুন, পেঁয়াজ, আদা বের করে দিতে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ বলছে ঠিক আছে, এই মরুভূমি পার হওয়ার পর সুজলা সুফলা শস্য শ্যামলা একটা এলাকা আছে, যেটা তোমার বাপদাদার, মুসা আলাইহিস সালামের বাপদাদার। মুসা আলাইহিস সালামের বাপদাদার কিভাবে? মুসা আলাইহিস সালামের বাপদাদার কিভাবে, এটা বোঝার জন্য 1-2 মিনিটে বুঝিয়ে দিচ্ছি। সমুদ্র পার হওয়ার সময় কয়টা রাস্তা তৈরি হয়েছিল? 12টা। ঝর্ণা ফাটার সময় কয়টা ঝর্ণা বের হলো? আল্লাহ কিন্তু কোরআনে বলছে ইসনা আশার, 12টা। এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। ইউসুফ আলাইহিস সালামের 12 ভাইয়ের পরবর্তী বংশধর হচ্ছে তারা। ইউসুফ আলাইহিস সালামের 400 বা 300 বছর পর মুসা আলাইহিস সালাম আসছে। ওই বংশে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, ইসহাক আলাইহিস সালামের বংশে, ইয়াকুব আলাইহিস সালামের বংশে, ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের বংশে, তারাই বানু ইসরাইল। তাহলে এরা সবাই হচ্ছে নবীদের সন্তান। কোন নবীর সন্তান? ইব্রাহিমের সন্তান, ইসহাকের সন্তান, ইয়াকুবের সন্তান, ইউসুফ আর তার ভাই। তারা বলতেছে আল্লাহকে মানবো না যতক্ষণ না আল্লাহকে চোখে না দেখবো। তো তখন আল্লাহ বলছে ঠিক আছে, এখানে খাবার লাগবে। তো ওই যে তোমাদের বাপদাদার ভূমি জেরুজালেম, বাপদাদার ভূমি কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম এখানে, বক্তব্যের শুরুতে বলেছি, ইরাক থেকে পালিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আসছে। লূত আলাইহিস সালাম এখানে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক এখানে, ইসহাকের ছেলে ইয়াকুব এখানে। ইউসুফ যখন কুয়ায় পড়ে বাজারে বিক্রি হয়ে মিশরে চলে গেল, তখন ইয়াকুব আলাইহিস সালাম 12 ছেলে সব মিশরে গেলেন। তা বাদে তো সব জেরুজালেমে। তাহলে আজ 400 বছর পর, ওই যে 400 বছর আগে ইউসুফ আলাইহিস সালাম মিশরে গেছিল, তারপর ভাইয়েরা মিশরে গেছিল, আজ 400 বছর পর বানু ইসরাইলকে আল্লাহ বলছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে তোমার বাপদাদার ভূমি, যেখানে ইব্রাহিম থাকতো, ইসহাক থাকতো, ইয়াকুব থাকতো, ওটা সুজলা সুফলা শস্য শ্যামলা, যাও যুদ্ধ করে বিজয় করো। তখন নবীর সন্তানেরা বলতেছে, যাদের কাছে জান্নাত থেকে খাবার আসে, যাদের কাছে ঝর্ণা ফেটে পানি বের হয়, যাদের কারণে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে, 12টা রাস্তা তৈরি করে দিয়েছে, তারা বলছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এরা হচ্ছে বানু ইসরাইল। তো এদের সাথে মুসলমানদের তুলনা কি? এরা নবীর সন্তান হওয়ার পর কতটা ধোঁকাবাজ, কতটা শঠতাপূর্ণ, কতটা মুনাফিক, কতটা মিথ্যুক, কথা দিয়ে কথা রাখে না, কৌশল করে, কূটকৌশল করে, চালাকি করে, ধোঁকা দেয়। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেছে। ফাফরুক বাইনানা, আল্লাহ আমি আর আমার কওমের দায়িত্ব পালন করতে পারবো না। মুসা আলাইহিস সালাম রিজাইন পত্র দিয়ে দিয়েছে, পদত্যাগ পত্র জমা দিয়ে দিয়েছে, ক্লান্ত হয়ে গেছে। তো ওরা যেমন, ওই বানু ইসরায়েলেরা যেমন মিথ্যুক, ধোঁকাবাজ, শঠতা, মুনাফিক হয়ে গেছিল, আজকের যুগের মুসলমানেরা তাই হয়ে গেছে। এটা আপনি আপনার আশেপাশে যে কোনো জায়গায় তাকালে দেখতে পাবেন যে হুবহু বানু ইসরায়েলের চরিত্র মুসলমানদের মধ্যে চলে এসেছে। আর এই কারণেই আল্লাহ বানু ইসরায়েলের এত লম্বা ঘটনা কোরআনে বলে রেখেছে, কেন আল্লাহও জানে একদিন উম্মতে মুহাম্মাদি বানু ইসরায়েল হবে। তো এটা পড়ে যেন শিখে, এদের ঘটনাগুলো পড়ে যেন শিখে, আল্লাহও জানে যে উম্মতে মুহাম্মাদিন বানু ইসরায়েল হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকের আলামত 3টা। কথা বললে মিথ্যা বলে, গালি দেয়, ওয়াদা ভঙ্গ করে, মিথ্যা বলে, এগুলো হচ্ছে মুনাফিকের আলামত। এবার আপনি আপনার আশেপাশে দেখেন, নামাজ ঠিক আছে, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, হজ ঠিক আছে, ওমরা ঠিক আছে, সব ঠিক আছে,
এমনকি ফিলিস্তিনের গাজায় যদি যান, মিশরে যদি যান, দেখবেন যে সব কিছু ঠিক আছে, কিন্তু একটা জায়গায় ধরা খেয়ে যাবেন। দেখবেন যে নিজের মুসলমান ভাইয়ের রক্তের উপর বিক্রি করে দালালি চলতেছে। একটা টাকা আপনি মিশর থেকে গাজায় পাঠাবেন, শুধু সিন্ডিকেট আর দালালের কারণে এই টাকাটা গাজার মধ্যে যেতে 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 যেই পরিমাণে দাম বাড়ে, মিশরে যদি 500 পাউন্ডে একটা খাসি কিনতে পাওয়া যায়, তাহলে গাজার মধ্যে ঢুকতে 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 শুধু সিন্ডিকেট দালাল, সিন্ডিকেট দালাল, সিন্ডিকেট দালাল ঢুকতে ঢুকতে এই টাকায় ওই খাসি আর 5000 পাউন্ডও খুঁজে পাওয়া যাবে না। অথচ এই সমস্ত সিন্ডিকেট এবং দালালেরা মুসলমান, এরা এই দালালি আর সিন্ডিকেটের ব্যবসা করতেছে। আর মরা যে ভাই এখন মরবে, খাবার পায় না, ওই ভাই যে মৃত্যুর মুখ, তার মুখে খাবার দিতে হবে, তার টাকার সাথে ব্যবসা করতেছে। হলো মুসলমান ইসরায়েল, মিথ্যুক, ধোঁকাবাজ, সঠতাপূর্ণ দুর্নীতিবাজ। এই জন্য এগুলো জালসা সম্মেলনের গত 16 বছর কত এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, এগুলোর অতিথি বিশেষ অতিথি, এসি, ডিসি, ওসিল্যান্ড, এসপি ছিল, যে বলা যায় 80-90% বেশি এগুলো জালসা, মাদ্রাসা, মসজিদ, এগুলোর কমিটির সভাপতি, সেক্রেটারি, আর অন্তত 50% বেশি উমরাকারী হাজি, আর অন্তত 10% আছে তাহাজ্জুদের সালাত আদায়কারী। কিন্তু নিজ নিজ দায়িত্বের জায়গায় সবগুলো মিথ্যুক, চোর আর বাটপার। হলো বানু ইসরাইল, মানে দেখাচ্ছে একটা, আসলে হচ্ছে আর একটা। বানু ইসরাইল এগুলো হচ্ছে গোলামের স্বভাব। তবে এই যে গোলামের স্বভাব আমরা চলে এসেছি, আপনাদের মনে কি এটা প্রশ্ন হয় না যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা কেমনে এরকম হয়ে গেল? প্রশ্ন হয় না? হয় না? এই প্রশ্নের উত্তর নিতে হবে। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে, তার আগে 2 মিনিট একটা জরুরি একটা আবেদন আছে, যে আপনাদের মধ্যে এই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য হয়তো চাদর নিয়ে যাবে, আপনারা অবশ্যই প্রতিষ্ঠানের সহযোগিতা করবেন। কেননা সহযোগিতার বিষয়ে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, যে আপনি মনে করেছেন না দিব না, ওকে দিব না টাকা, না, আপনি প্রতিষ্ঠানকে বঞ্চিত করলেন না, আপনি নিজে একটা ভালো কাজ থেকে বঞ্চিত হয়ে গেলেন। আপনি চিন্তা করছেন একরকম, বিষয়টা ঘটছে আর একরকম। এখানে আর 2টা উদাহরণ দিই। ফেতরা দিয়েছেন না সবাই? ফেতরা দিয়েছেন? মাশাআল্লাহ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, ফেতরা হচ্ছে সিয়ামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তার কাফারা। কেউ যদি দিনের বেলা সিয়াম অবস্থায় তার স্ত্রীর কাছে যায়, তা আল্লাহ নবী বলছে কাফারা একটানা 60 দিন রোজা, না হয় 60 দিন মিসকিন খাও, না হয় গোলাম আজাদ করো। তার মানে দুনিয়াতেই ইবাদতের মধ্যে ত্রুটি হলে ধন সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, জরিমানা দিয়ে বাঁচা যাচ্ছে। কথা মনে আমি বুঝাতে পারি? দুনিয়াতেই যখন ইবাদতের মধ্যে গুনাহ হয়ে যাচ্ছে, তখন আল্লাহই সিস্টেম তৈরি করে দিয়েছে, দুনিয়াতেই তুমি তোমার ইবাদতের ভুলের কাফারা দিয়ে দিতে পারবা, টাকা দিয়ে, ধন সম্পদ দিয়ে। এই সিস্টেম কিয়ামতের মাঠেও চলবে, কিন্তু কিয়ামতের মাঠে তখন তো আর টাকা বানানোও যাবে না, আর টাকা থাকবেও না। তাহলে এখন যারা আগে থেকেই সেভিং অ্যাকাউন্টে জমা করে রাখবে টাকা পয়সা, ধন দৌলত আল্লাহর কাছে, আল্লাহকে কর্জ দিয়ে রাখবে, আল্লাহ ওগুলোকে আবাদ করবে, বাড়াবে। আল্লাহ বলছে তুমি যেমন একটা ধানের গাছ পুতলা, সেখান থেকে যেমন 100 ধানের শীষ বের হবে, আমার কাছে টাকা দাও, আমি এটাকে বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো। তারপরে কিয়ামতের মাঠে তুমি যেদিন উপস্থিত হয়ে দেখবা কার নামে গীবত করেছো, কাকে অপবাদ দিয়েছো, কোথায় ঠিক মতো নামাজ পড়োনি, কোথায় রোজা ছুটে গেছে, কত রকমের এলোমেলো হয়ে গেছে। তখন তোমার এই টাকা দিয়ে আস্তে আস্তে কাফারা হবে, তুমি বেঁচে জান্নাতে চলে যাবা। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে যে দান হচ্ছে শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত, অন্য সবগুলোকে কাভার দিতে পারে, আর কোনো ইবাদত আর একটাকে কাভার দিতে পারে না। হজে যান, দেখবেন যে একটা ইবাদত ছুটে গেছে, কথার কথা আপনি এটা ভুল করে ফেলেছেন, তখন আপনাকে মুআল্লিম বলবে দম দিতে হবে। দম কি? এটা খাসি জবাই করতে হবে। তো খাসি জবাই করতে কি লাগবে? টাকা লাগবে। তো টাকা দিয়ে খাসি জবাই করে হজের একটা ভুল শুধরে গেছে। সম্মানিত উপস্থিতি, তা আপনাদের মধ্যে যারা চাদর হাতে যাবে, আমাদের বক্তব্য অব্যাহত থাকবে এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, না শুনে অধৈর্য হয়ে আপনারা যাবেন না, তার মধ্যে সহযোগিতাও করতে থাকবেন। তো আমরা প্রশ্ন কি করেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা এইভাবে মুনাফিক, নিমক হারামে পরিণত হলো, এর কারণ জানার দরকার আছে না নাই? আছে। আমি আমার গবেষণায় যে কারণ বের করেছি এবং আমার মনে হয়েছে এটাই কারণ, ইতিহাস তার প্রমাণ বহন করে, ইতিহাস তার সাক্ষী বহন করে। সেই কারণটা হচ্ছে যে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুর পর, ইউসুফ আলাইহিস সালাম মারা গেল, ইউসুফ আলাইহিস সালাম যতদিন বেঁচে ছিল, ভাইয়েরাও মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, বড় বড় পদে ছিল।
ইউসুফ আলাইহিসসালামের মারা যাওয়ার পর যেই বংশের সাথে জোট করে ইউসুফ আলাইহিসসালাম ক্ষমতায় ছিল, ওই বংশের নাম হাকসুস বংশ। ওই হাকসুস বংশের পতন হয়ে নতুন বংশ ক্ষমতায় আসলো, তাদের নাম ফারাও। এই ফারাওরা বলল যে আগের হাকসুসদের মারবো তো মারবো, ওদের সাথে যাদের জোট ছিল ইউসুফ আর এদের ভাই, এদেরকেও মারবো। তো যখন ইউসুফ আর এদের ভাইদের মারতে গেল, তখন বড় বড় জ্যোতিষী, বড় বড় পাদ্রী, জাদুকরেরা বলল, এই ফারাওরা শোনো, তোমাদের যদি কোনোদিন ক্ষমতার পতন হয় তাহলে বানু ইসরাইলদের মধ্যেই পতন হবে, ইউসুফ আর ইউসুফের ভাইদের মধ্যেই এমন সন্তান জন্ম নেবে যে তোমার ক্ষমতাকে ধ্বংস করে দিবে। তো ফেরাউনের মাথা আরো নষ্ট হয়ে গেল, আরো জুলুমের স্টিম রোলার বাড়িয়ে দিল। তো এই জুলুম চলল 300 বছর। ফেরাউনের জুলুম বানু ইসরাইলের উপর চলেছে 300 বছর। 300 বছরে বানু ইসরাইলদেরকে গোলাম বানিয়ে রাখা হয়েছে, এবং গোলাম বানানো হয়েছে দুইভাবে। এক, সুদী অর্থনীতি। আপনি বলবেন ওই যুগে আবার সুদী অর্থনীতি কোথায় থেকে আসলো? জি, কারুন হচ্ছে ফেরাউনের যুগের মানুষ। কারুন সমগ্র মিশরে সুদী অর্থনীতি পরিচালনা করত। সুদী অর্থনীতি দিয়ে, লোন দিয়ে, যেহেতু গোলাম হয়ে গেছে, টাকা নাই, টাকা লাগলে লোন নিতে হবে, লোনের উপর আবার সুদ, লোনের উপর আবার সুদ। একদিকে লোনের উপর আবার সুদ, আর একদিকে পলিটিক্যালি কোনো ক্ষমতা নাই, পুরুষ সন্তান জন্ম নিলে জবাই করে দাও, ভয়ঙ্কর অবস্থা। তো 300 বছরের গোলামিতে তাদের ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান সব ধ্বংস। টাকা নিতে হলে সুদের ভিত্তিতে লোন দিয়ে নিতে হবে। কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানু ইসরাইলদের সাথে বড় করেনি। আল্লাহ চাইলে অন্য কোনো অলৌকিক কারিশমা দিয়ে বানু ইসরাইলদের সাথেই মুসা আলাইহিস সালামকে বড় করতে পারতেন, কিন্তু বানু ইসরাইলরা তো সব গোলাম। তো গোলামদের সাথে যদি মুসা আলাইহিস সালাম বড় হয়, তাহলে মুসা আলাইহিস সালামের মেন্টালিটি গোলামদের মতো হয়ে যাবে। আত্মমর্যাদা থাকবে না, আত্মসম্মান থাকবে না, স্বাধীনতা বোধ থাকবে না, চেতনা থাকবে না, কিচ্ছু থাকবে না। এমনকি গোলামের মেন্টালিটি আর স্বাধীন মানুষের মেন্টালিটি যে পার্থক্য হয়, আপনি ভারতের যে কোনো একটা মুসলিম গ্রাম আর পাকিস্তানের যে কোনো একটা মুসলিম গ্রাম আর বাংলাদেশের যে কোনো একটা মুসলিম গ্রামে যান, মেন্টালিটির পার্থক্য দেখবেন। কিন্তু 1947 আগে এই মেন্টালিটির পার্থক্য ছিল না, ঠিক মোঘল শাসন আমলে আরও ছিল না। তো আমরা ন্যূনতম গোলামি থেকে বেঁচে আছি, এই জন্য আমাদের আত্মমর্যাদা, আত্মসম্মান একরকম কাজ করে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মসম্মান, আত্মমর্যাদা, রাজার বাড়িতে প্রিন্স হিসেবে মানুষ হয়েছে। খাবারের জন্য কাড়াকাড়ি করতে হয়নি, আর একজনকে ধোকা দিতে হয়নি, টাকা নিয়ে মারামারি করতে হয়নি, মিথ্যা বলতে হয়নি, দুর্নীতি করতে হয়নি। রাজার বাড়ি, প্রিন্স অবস্থায় মানুষ হয়েছে। তাহলে আত্মমর্যাদা, স্বভাব, চরিত্র, সম্মান সব 100তে 100 আছে। 100তে 100 যে আছে তার প্রমাণও কোরআনের মধ্যে দেওয়া আছে। প্রমাণ কি? একদিন মুসা আলাইহিস সালাম বাইরে বের হয়েছে, দেখছে ফেরাউনের একটা লোক বানু ইসরায়েলের একটা লোকের উপর জুলুম করছে। তো যদি মুসা আলাইহিস সালাম বানু ইসরায়েলদের সাথে বড় হতো, তো মুসা আলাইহিস সালাম মনে করতো আমরা তো গোলাম, এটা আমাদের ভাগ্য, কি করার, আমরা তো এই জুলুম সহ্য করেই আসতেছি। কিন্তু যেহেতু মুসা আলাইহিস সালাম স্বাধীন অবস্থায় বড় হয়েছে, তো জুলুম ওনার সহ্য হয়নি, এক থাপ্পড় দিয়ে ফেরাউনের ওই লোককে ওখানেই মেরে ফেলে দিয়েছে, ওখানেই হত্যা করে দিয়েছে। তাহলে এই যে এক থাপ্পড় উনি উঠালেন, উঠিয়ে ফেরাউনের একটা লোককে মেরে ফেলে দিলেন, এই সাহসটা গোলামের হয় না, এই সাহসটা একজন স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন মানুষের হয়। তাহলে নবীর সন্তানদের চরিত্র ধ্বংস হয়ে গেছে 300 বছরের গোলামির কারণে। এই জন্য গোলামদের সাথে আর এক স্বাধীন মানুষের মিলে না। এই জন্য স্বাধীন মানুষ মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে আল্লাহকে বলছে, আল্লাহ এদের দায়িত্ব আমি আর পালন করতে পারবো না, এদের থেকে আমাকে দূরে সরিয়ে নাও, কেন এদের মেন্টালিটি সঠিক না, গোলাম অবস্থায় বড় হয়েছে। তো ঠিক আমরা এই যুগের মুসলমানেরা আজ থেকে 150, 200, 300 বছর আগের মুসলমানদের থেকে আলাদা কেন? আজ থেকে 200-300 বছর আগের মুসলমানদের স্বাধীন চেতা মনোভাব ছিল, আত্মমর্যাদা ছিল, আত্মসম্মান ছিল। আমরা আলাদা কেন? আমরা 200 বছর ব্রিটিশদের গোলামি করেছি। আর আমাদের আর এক ভাই আফ্রিকাতে, ওরা স্পেন, ফ্রান্স, ইতালির গোলামি করেছে। ফলত যেহেতু গোলামি করেছি, মিথ্যা বলা, দুর্নীতি করা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে, বানু ইসরাইলদের মতো। উদাহরণ নেবেন, এখানে কত মানুষ জালসা সম্মেলনে আজকে উপস্থিত হয়েছে, কতজন এর মধ্যেই আছে নামাজ পড়ে, হাজি, উমরাকারী,
কিন্তু আর নিজের বোনকে তার বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি। একদল আছে বোনকে ভাগই দেয়নি, আর একদল আছে যদি দিয়ে থাকে তাহলে ন্যায়ের সাথে দেয়নি। যেটা ভালো ফরওয়ার্ড জমি, দামি জমি, ওটা নিজে নিয়েছে। যেটা পানিতে ডুবে থাকে, কম আবাদ হয়, সেটা বোনকে দিয়েছে। তাহলে সে হাজি, সে নামাজি, সে আল্লাহওয়ালা, সে এরকম বড় জালসার সভাপতি, এইরকম সকল আনুষ্ঠানিকতার মধ্যে সে আছে, কিন্তু সে হচ্ছে বানু ইসরাইল। বানু ইসরাইলের স্বভাবে, চরিত্রে চরিত্রবান। আরো একটা উদাহরণ দিই, আপনাদের এই সমাজে প্রচলিত আছে ডিমান্ডের ভিত্তিতে বিবাহ, যৌতুকের ভিত্তিতে বিবাহ। তো যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে অন্যায়, জুলম। তো দেখবেন যে বাপের অনেক বড় দাড়ি আছে, তারপরও ছেলের বিবাহ দিচ্ছে শ্বশুর বাড়ি থেকে, এই 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 জিনিস লাগবে। তো সে তাহলে কি, সে গোলাম। তো এই সমস্ত গোলাম যারা, এদের দিয়ে কি হবে না? ধরেন মনে করেন আমি একজন হাজি, আমি একজন নামাজি, আল্লাহওয়ালা, ওমরাকারী, আমি ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, সাধারণ মানুষ, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় কমিটির সাথে যুক্ত, অনেক কিছু। তা আমি আমার বোনকে সম্পত্তিতে সঠিকভাবে ভাগ বুঝিয়ে দিইনি। বোনকে বলছি, বোন ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। বোন মাফ করে দিয়েছে, আমি জান্নাতে চলে গেছি, হতে পারে এটা। বোন ক্ষমা করে দিয়েছে, আমি জান্নাতে, এটা হতে পারে। কিন্তু আল্লাহ কোনোদিন এটা করবেন না, আমাকে যোগ্য মনে করবেন না যে আমি এই রাষ্ট্রের নেতা হব। নেতা হওয়ার যোগ্য আল্লাহ কোনোদিন আমাকে মনে করবে না। আল্লাহ আমাকে কোনোদিন নেতা বানাবেন না, তার দয়ায় কোনোদিন বানাবেন না। কেননা আল্লাহ জানে এটা গোলামের স্বভাব। একে যদি নেতা বানিয়ে দিই, যে তার বোনের সাথে দুর্নীতি করেছে, ও তো রাষ্ট্রপ্রধান হলে গত 16 বছর যা দুর্নীতি হয়েছে, তার চেয়ে বেশি দুর্নীতি করবে। গত 16 বছর তো তাহাজ্জুদ পড়েই দুর্নীতি হয়েছে। তাহলে তো এই জায়গাটাই হচ্ছে ইসলামের নেতৃত্বের বেসিক প্রিন্সিপালস, যে আপনি বলবেন আমি স্বাধীন হতে চাই, ইসরায়েলের গোলামি থেকে মুক্তি চাই, ভারতের গোলামি থেকে মুক্তি চাই, তাহলে কি নেচার গোলামানা, নেচার বাদ দিয়ে স্বাধীন মানুষের স্বভাবে আসতে হবে। স্বাধীন মানুষের স্বভাব কি? আবু সুফিয়ান কাফের, মুশরিক, বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া, অসংখ্য যুদ্ধ আল্লাহর নবীর বিরুদ্ধে লড়েছে, কিন্তু আবু সুফিয়ান লিডার, বাই বর্ন লিডার। তো আবু সুফিয়ান কোরাইশ কাফের সর্দার, ওকে বাদশাহ হেরাক্লিয়াস জেরুজালেমের মাটিতে ওর চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করছে। তা আবু সুফিয়ান একটা কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলেনি। আর আপনার দেশের রাজনীতিবিদরা সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলতেছে। তাহলে ওই যুগের 1400 বছর আগের কাফের মুশরিক চারিত্রিক দিক থেকে, নেতৃত্বের গুণের দিক থেকে এই যুগের মুনাফিক বানু ইসরাইল মুসলমানের চেয়ে ভালো। তাহলে মুনাফিক বানু ইসরাইল মুসলমান তো গোলামই থাকবে। আর আমাদেরকে গোলাম রাখার জন্য আমরা যে 1947-এ ব্রিটিশদের থেকে মুক্তি পেলাম, তারপরেও যেন গোলামের কালচার আমাদের মধ্যে থাকে, এই জন্য দুটো সিস্টেম চালু করা আছে আমাদের মধ্যে। একটা সিস্টেমের নাম গণতন্ত্র, আর একটা সিস্টেমের নাম সুদ। আর একটা সিস্টেমের নাম কি? সুদ। গণতন্ত্র কেন? গণতন্ত্র এমন এক জিনিস যেখানে মিথ্যা না বললে রাজনীতি হবে না। গণতন্ত্র মানেই চোর বাটপারকে ক্ষমতায় নিয়ে আসা। গত 16 বছর কিসের নামে দেশ শাসন হয়েছে? গণতন্ত্রের নামে। খুন, গুম, আয়নাঘর, লুটপাট, ডাকাতি সব গণতন্ত্রের নামে হয়েছে। আর ইসলামের নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা কি? পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করে। এই গ্রামের মানুষ যদি মাদ্রাসা চালাতে পারে, মসজিদ চালাতে পারে, তো এই গ্রামের মানুষ একসাথে একত্রিত হয়ে বলতে পারে না যে আমাদের গ্রামের প্রধান কে হবে? পরামর্শ করে ঠিক করে দিবে যে অমুক গ্রামের প্রধান। কঠিন কিছু না, ঠিক করতে পারবে। কিন্তু গণতন্ত্র কি বলছে? না, এভাবে ঠিক করা যাবে না। তোমরা গ্রামের সব মানুষ একসাথে বসে তোমাদের গ্রামের প্রধান নির্বাচন করবে, তাহলে তো তোমরা সব সত্যবাদী, ন্যায়পরায়ণ হবে, আমানতদার হয়ে যাবে। তোমরা তো কেউ মিথ্যা বলা শিখবে না। তাহলে তোমাদের মধ্যে নেতা নির্বাচন হবে কীভাবে? ওই এক গ্রামের মধ্যে একজন দাঁড়িয়ে বলবে আমি নেতা হব, আমাকে কে কে ভোট দিবি। ওর বিপরীতে আর একজন দাঁড়িয়ে বলবে আমি নেতা হব, আমাকে কে ভোট দিবি। যে দুইজন টাকা নিয়ে ভোট কিনতে লেগে গেল। তাহলে যতজনের ভোট কিনতেছে সবগুলো মিথ্যুক, ও নিজেও মিথ্যুক, আর বিপরীত দলও মিথ্যুক। তাহলে মিথ্যা বলার কালচার অব্যাহত আছে। তো যতদিন মিথ্যা বলার কালচার অব্যাহত আছে, ততদিন সে নেতা হওয়ার যোগ্য হচ্ছে না, সে গোলাম থাকার যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে। তাহলে এই জন্য গণতন্ত্র যতদিন থাকবে এটা মুসলমানদের জন্য অভিশাপ। আর ইসলামের নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা কি? পরামর্শের ভিত্তিতে নেতা। পরামর্শের ভিত্তিতে নেতা করলেই আপনি আপনার চেয়ে ভালো কাউকে ঠিক করবেন।
মানে যখন 5ই আগস্টে সরকার বিদায় নিল, তখন ছাত্ররা যদি বলতো যে এখন গণতন্ত্রের ভিত্তিতে নেতা নির্বাচন হবে, তাহলে ছাত্ররা মারামারি লেগে যেত, এই আমি নেতা হবে আমাকে ভোট দে, বলতো আমি নেতা হবে আমাকে ভোট দে, ওদের মধ্যে মারামারি লেগে যেত। ওরা বলছে না, আমাদের চেয়ে একজন যোগ্য কাউকে দরকার যে দেশ চালাবে, চলো পরামর্শ করি কে যোগ্য। তখন মানুষ নিজের চেয়ে আরেকজন ভালো চিন্তা করে যে কে যোগ্য হতে পারে। তাহলে ইসলামের নেতৃত্ব নির্বাচনে যোগ্য ব্যক্তি আসে। এখন যোগ্য মানুষ দেশ চালাচ্ছে, তো এই যোগ্য মানুষকে সরাতে হবে, তার জন্য কি লাগবে? গণতন্ত্র। তাহলে গণতন্ত্র কত নিকৃষ্ট, কত জঘন্য, কত বাটপার। যোগ্য মানুষকে সরিয়ে চোর বাটপারকে বসাবে, তার নাম গণতন্ত্র। এই জন্য গণতন্ত্রকে ঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারেনি, কখনোই গণতন্ত্র সঠিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি। কেউ গণতন্ত্র মানে জনগণের শাসন, এখানে আসলে জনগণের শাসন হয় না। দল নির্ধারণ করে দেয় কাকে মনোনয়ন দিবে, তাও আবার নিবন্ধনপ্রাপ্ত রাজনৈতিক দল নির্ধারণ করে দিবে অমুককে মনোনয়ন দেবে। তো মনোনয়নও তো বিক্রি হয়, যার টাকা বেশি আছে সে টাকা দিয়ে মনোনয়ন কিনে নেবে। তাহলে কিসের জনগণের নির্ধারণ হলো যে আমি অমুককে প্রার্থী নির্ধারণ করলাম? মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আবার বাংলাদেশের 16 কোটি মানুষের 14 কোটি মানুষ, 80% মানুষের এত টাকা নাই যে নির্বাচনের যত পোস্টার ব্যানার রাস্তাঘাটে দেখতেছেন, পোস্টার ব্যানার, সমাবেশ, সভা সম্মেলন, ইফতার পার্টি, কোটি কোটি টাকা ভোটকে কেন্দ্র করে খরচ হয়। আমার আপনার ক্ষমতা আছে এই টাকা বহন করার? কোনো ক্ষমতা নেই। তাহলে এই টাকা দিবে কে? এই দেশের শীর্ষস্থানীয় 100 দুর্নীতিবাজ ব্যবসায়ী। তাহলে ওই 100 দুর্নীতিবাজ ব্যবসায়ীর কাছে দল আগেই বিক্রি হয়ে গেছে। আপনার ভোটটা ওই দুর্নীতিবাজ ব্যবসায়ীর টাকাতেই কিনে নেবে। তাহলে এটা কিসের জনগণের শাসন প্রতিষ্ঠা হলো? এটা একদল এলিট ক্লাস দুর্নীতিবাজ ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট, পুঁজিবাদী অর্থনীতির একটা সিন্ডিকেট প্রতিষ্ঠিত হলো। আর 2 নম্বর গোলামির নিজামের নাম হচ্ছে সুদ। 2 নম্বর গোলামির নিজামের নাম কি? সুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে আমার বক্তব্যের শেষের দিকে যাব। তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, যে আসলাম গেলাম এই অস্থায়ী সম্পর্কের ভিত্তি নাই। আমরা সমগ্র বাংলাদেশে অসংখ্য কাজ করতেছি, সেই কাজগুলোতে আপনার সম্পৃক্ত হওয়া সহজ। যেমন আদ-দাওয়া ইলাল্লাহর মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে মক্তব নিয়ে কাজ করতেছি। এখন এই মুহূর্তে আদ-দাওয়া ইলাল্লাহর অধীনে সমগ্র বাংলাদেশে 500 মক্তব চলছে, বলেন আলহামদুলিল্লাহ। তো 500 মক্তব কিভাবে চলছে? 500 মক্তবের শিক্ষক জামিয়া সালাফিয়াতে গিয়ে 1 সপ্তাহ থেকে ট্রেনিং নিয়েছে, ব্যাচ 20 জন 30 জন। তাহলে 500 জনের কতগুলো ব্যাচ হতে পারে যারা জামিয়া সালাফিয়াতে কতবারই গেছে আর ট্রেনিং নিয়েছে। আর এই 500 মক্তবের প্রত্যেক ছাত্রের যে বই, সে বই ফ্রি দেওয়া আছে জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে, বলেন আল্লাহু আকবার। এবং এই রমজানে, যে রমজান গেল এবং যে রমজানের ঈদ গেল, এই রমজানের ঈদে 500 মক্তবে ন্যূনতম হলেও হাদিয়া 500 মক্তবের ইমামের জন্য বন্টন করা আছে। 2000 হোক 3000 হোক, সাধ্য অনুযায়ী দেওয়া আছে, তাদেরকে মূল্যায়ন করা আছে, চেষ্টা করা আছে মূল্যায়ন করার। তাহলে আপনি আপনার মক্তবকে দাওয়া ইলাল্লাহর অধীনে করবেন, এর জন্য আপনাকে কিছুই করা লাগতেছে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার শিক্ষককে জামিয়া সালাফিতে ট্রেনিংয়ে পাঠাতে হবে। ওই ট্রেনিংয়ের যাতায়াত খরচটাও আমরা দিব, ওই ট্রেনিংয়ের যাতায়াত খরচটাও আমরা দেব, ওই ট্রেনিংয়ের থাকা খাওয়া খরচটাও আমরা দেব, ট্রেনিং ফিটাও আমরা দেব। কিচ্ছু মসজিদকে দিতে হবে না, মসজিদের কমিটিকে দিতে হবে না। তারপরেও যদি একটা মানসম্মত মক্তব আমরা চালাতে না পারি, তাহলে সেটার জন্য জবাব আমাকে নয়, যারা এটার সাথে সম্পৃক্ত হচ্ছে না তাদেরকে দিতে হবে। কেননা ওখানে ট্রেনিং নিয়ে নির্ধারিত সিলেবাসে নির্ধারিত সময়ে ব্যাচ ভিত্তিক, যখন ব্যাচ শেষ হয় পড়ার মান বাড়ে। এই কাজের সাথে আপনাদের যুক্ত হতে হবে। আমরা আরেকটি উদ্যোগ হাতে নিয়েছি, কর্জে হাসানা প্রজেক্ট। এই কর্জে হাসানা, সুদ মুক্ত কর্জে হাসানা ব্যাপকভাবে সবাইকে দিব, এটা কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেই এলাকায়, যেই গ্রামে আমাদের অধীনে মক্তব পরিচালিত হচ্ছে, ওই মক্তবের মাধ্যমেই, ওই মসজিদের মাধ্যমেই, ওই দায়িত্বশীলের মাধ্যমে ওই গ্রামে কর্জে হাসানা দেওয়া হবে। এটা কেন? আমাদের মূল টার্গেট, মক্তব বলেন কর্জে হাসানা বলেন, আমাদের লাস্ট টার্গেট হচ্ছে মসজিদকে এম্পাওয়ার করা, মসজিদকে শক্তিশালী করা, ক্ষমতার ব্যালেন্স নিয়ে আসা। একটা গ্রামে শুধু মেম্বারের ক্ষমতা থাকবে আর মসজিদ শুধু মেম্বার আর চেয়ারম্যানের কথা উঠবে আর বসবে না, মসজিদের নিজস্ব একটা পাওয়ার থাকবে। এই পাওয়ার ক্রিয়েট করতে হবে সামাজিকভাবে, এবং এটা কঠিন কিছু না, এটা সহজ, করা যাবে। এর অনেকগুলো মূলনীতি আছে, অনেকগুলো বুদ্ধি আছে, তার মধ্যে এই দুইটা, আরও বুদ্ধি আছে। আর একটা বুদ্ধি কি, চেষ্টা করতে হবে মসজিদ মাদ্রাসাকে নিজ গণ্ডির বাইরে বের হয়ে এসে
শুধু কোরআন হাদিস দার্স তাদরিস এটার মধ্যে না থেকে এর গণ্ডির বাইরে বের হয়ে এসে সমাজে যে অন্যায় অনাচার চলছে সেটাতেও বাধা দেওয়া, প্রতিবাদ করা। সমাজে অন্যায় অনাচার মানে গান বাজনার কথা বলে, সমাজে অন্যায় অনাচার মানে বেপরদার কথা বলে, এগুলো তো আমরা বলেইছি, বহুদিন থেকে আপনারা শুনেছেন। সমাজে অন্যায় অনাচার